Hey friends, good morning. Welcome back to my channel. রেডি হয়ে গেছে সকাল সকাল বেরোচ্ছে এখন। সকাল আর নেই, অ্যাকচুয়ালি আজকে দিদার অফিস হবে, সেখানেই যাচ্ছি। মামদের বাড়ি ফার্স্ট যাবো, চলো ওখানে আমাদের নিয়ে যাবো। ঢুকলাম মামদের বাড়ি। মাম অলরেডি ওই সিঁড়িটা দিয়ে উঠতে আমার খুব কষ্ট হয়। কফি রুমে পোজ করে রেডি করে রেখেছি। ওই পাশ কাজ হয়ে গেছে, ওটি কমপ্লিট। এখন অ্যাপ্রক্স ওই একটু বেশি বাজে। এখন যাচ্ছি বাড়ি, 4টে বাজে আমরা যাচ্ছি বাড়িতে। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কারণ বিকেলে আবার বিয়ে বাড়ি আছে, ভাড়া বাড়ি আছে, আবার যেতে হবে। তো আমি ভেবেছিলাম সকালে আসবো না বিয়ে বাড়ির জন্য, তারপর যখন সকালে আসলামই। আর তারপর ভেবেছিলাম মাঝখানে দাদাকে চলে যাবো, রুটি যখন আসবো। কিন্তু একটা মানুষের তাকে ঢুকতে দেখেছি, উঠতে কমপ্লিট না করে বাড়ি চলে যাবে, তো নিজের মনটাই মানতে চাইবে না। তাই জন্য হয়েই গেল বাড়ি একটু রেস্ট নেবে, সবার পর আর দেখা যাক তারপর কী হয়। ঘরে ঢুকলাম। আমার শরীরটা খুব খারাপ, কারণ গলাটা সব ব্যথা করছে, অসুস্থ লাগছে। বিয়ে বাড়ি যেতেই হবে, মাস্ট। না না দিতে হবে, চলে যা ক্যাপাসিটি আছে আমাদের, আমরা চলে যেতে পারবো, চাপ নেই, বুঝলি রুডি? যা ক্যাপাসিটি আছে আমরা চলে যেতে পারবো, চাপ নেই। লক করেছিস? তুই আর এই সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। যখন আমরা ওইখানে যাব সেখানে কিন্তু সুন্দর হাওয়া দেবে, তাই না বল? একদম পুলটার পাশ দিয়েই তো যেতে হবে, ওই আইফেল টাওয়ারের ওখান থেকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ওই ক্যাফে একান্ত সেখানে আমাদের যেতে হবে, ওখানে রিসেপশন পার্টিটা দেবে, বসে স্নান করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এই ফুল রেডি হয়ে গেছি। এখন অলমোস্ট এই 8:45 মতন বাজে। চুলটা বেঁধে নিয়ে যেহেতু গাড়িতে যাবো, বাবা মাম্মা আগেই বেরিয়ে গেছে। আর আজকে ফুল লুকটা এখান থেকে দেখাতে পারলাম না, পরে ভেন্যুতে গিয়ে ফুল লুকটা দেখাবো, কারণ ওটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমি তোমাদের কিছুক্ষণ আগে মানে বাড়িতে ঢোকার সময় ইনফরমেশন দিয়েছিলাম, ভুল ইনফরমেশন দিয়েছিলাম। একান্ত অপর নয়, কথাটা হবে মানে ভেন্যুটা হবে হচ্ছে ক্যাফে একান্ত, তো যেটা ইকো পার্কের ওখানে। তো আমি ফুল রেডি, আমাকে দেখো কেমন লাগছে, ফেট হয়েছে। চুলটা ছাড়লে বুঝতে পারতে। আর আমার মনে হয় এইসবের সাথে সোনাটা পরাটা প্রেফার করি, আমি এখন করছি, তো তাই জন্য সোনার গয়নাটাই পরলাম। তো ফুল রেডি। আর এমনি তো পরা হয় না, ওকেশন থাকলেই পরা হয়। তো আর ব্লাউজটাও পুরো অন্য কন্ট্রাস্টে করেছি। এই ব্লাউজটা এটা নয়, এই শাড়িটার সাথে পরবো দেখেই বানানো। অ্যাকচুয়ালি এটা একটা অন্য বিয়েবাড়িতে পরার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা তো আর হলো না। সেই বিয়েবাড়িতে শরীর খারাপের জন্য যেতে পারিনি, তো এখন এটাতে চলে যেতে পারলাম, নাহলে আবার একটা ব্লাউজ বানাতে হতো, কারণ এখন শাড়ি স্টক কিন্তু ব্লাউজ নেই। আর ব্লাউজ না থাকলে তো শাড়ি পরাও যাবে না, এটা প্রবলেম। তো চলো রাস্তায় যাই, আজকে গাড়িটা বাইরে বেরোই, একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মেবি রাস্তায় যেতে যেতে আর কি দেখাবো, চল বেরোই, ঠাটা অলরেডি লেট। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর তোমরা তো জানোই যে ইকো পার্কের এই জায়গাটা কতটা সুন্দর, আর ক্যাফে একান্তের ওখানটা তো আরও বেশি সুন্দর। আমি অনেক বছর আগে এখানে একবার এসেছিলাম, একটা ফেস্টিভ্যালস হয়েছিল তখন, কিন্তু তারপরে বারবার এখানে আসার পরেও সেই জায়গাটাতে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ দরকার পড়েনি, সুযোগও হয়নি। আজকে ইকো পার্কের এখানটাই মোটামুটি 3-4খানা বিয়ে হচ্ছে, মানে যে কটা জায়গা আছে সব কটা বুক পুরো।
সাজিয়েছে, সাজাবে। আমার বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছিল আমার বিয়ের সময়। চলো গাড়িটা পার্কিং হয়ে গেছে, এবার আমরা হেঁটে হেঁটে যাই, কারণ এই সেতুটার ওপর দিয়ে প্রায় অনেকটা হেঁটে তারপর ওই ভেন্যুতে ঢুকতে হয়। সবসময় জায়গাটা মোটামুটি সাজানোই থাকে, আজকে বিয়ে বাড়ি বলে এই জায়গাটা একটু আলাদাভাবেই স্পেশাল সাজানো হয়েছে। আর এই জায়গাটা, এই সেতুর এখানটা মোটামুটি এমনি লোকজন এসে ঘোরা ফেরা, ফটোশ্যুট করা এইসব আলাও আছে। তবে এখন এখান থেকে হেঁটে ওই সোজা ক্রস করে গিয়ে অতটা হেঁটে তারপর ভেতরে ঢুকতে হবে, এটাই একটা কষ্টকর ব্যাপার, আর কিছুই না। সামনে পার্কিং হলে বেটার হতো। চলো ছোট্ট ছোট্ট করে পায়ে হাঁটতে হাঁটতে ঠিক কাছাকাছি পৌঁছে যাব। আমরা এমনিতে অনেকটাই লেট, যাক লেট করে আসলেও মোটামুটি ভালো জিনিসটাই দেখতে পাচ্ছি। ওই যে কথায় আছে না, সব সময় সব লেট খারাপের জন্য হয় না, কিছু কিছু জিনিস ভালোর জন্যও থাকে। ওই যে ব্রাইড আর গ্রুম দাঁড়িয়ে রয়েছে, এতক্ষণ ওরা হয়তো ভেতরে ছিল, এখন ওদের গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে। আর কি সুন্দরভাবে ওদের এন্ট্রিটা হচ্ছে দেখো, প্রত্যেকটা মানুষ হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের এই এন্ট্রিটার মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখবে বলে। আমিও তার অন্যথা কিছুই হয়নি, কিছুদিন আগে নিজের বিয়ের এই মুহূর্তগুলো কাটিয়েছি। বিশ্বাস করো এখনো তো খুব একটা বেশি হয়নি, ওদের দেখে নিজের বিয়ের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা মেয়ের কাছেই এই দুটো দিনের কাটানোর প্রত্যেকটা মুহূর্ত পুরো একদম স্মৃতির মতন হয়ে থাকে। একটু একটু করে সাজানো থাকে, কি পরবে, কেমন তার অনুষ্ঠানটা হবে, কেমন ভাবে সবটা সাজানো হবে, সবটাই যেন স্বপ্নের মতন করে তৈরি করতে চাওয়া। এই ব্রাইড গ্রুমের প্রত্যেকটা আজকের অনুষ্ঠানই পুরো একদম ওই ফিল্ম বা সিরিয়ালে যেমন ভাবে সাজানো গোছানো থাকে সেইভাবেই আয়োজনটা করা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে না দুটিকে, আর চারিদিকটাও কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে। আসলে ফাঁকা মাঠ থাকলে না এই একটা সুবিধা হয়, নিজের মনের মতো করে পুরো জায়গাটাকে সাজানো যায়, চিন্তা ভাবনা করা যায়। ব্যাংকুয়েটের মধ্যে কি সেটা পসিবল হয় বলো তো? কি করা যাবে, সবটা তো সবার জন্য সম্ভব হয় না, নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব হয় সবাই সেটারই চেষ্টা করে। ওই যে এলইডি লাগানো হয়েছে, ওখানে একটা স্টেজ করা হয়েছে, এখন ব্রাইড গ্রুমের বাড়ির প্রত্যেকটা মেম্বার ওখানে ডান্স পারফর্ম করবে বা ওদের বিভিন্ন মেমোরিজগুলো শেয়ার করবে, সেটাই ওখানে হবে। কিন্তু আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি। পুরোটা ওপেন স্পেসের মধ্যেই করা, শুধু খাওয়ার স্টলগুলোকে একটু হাইলাইট করা হয়েছে। এমনি ক্যাফে একান্তটা তো সুন্দরই, চারিদিকে জল আর মাঝখানে এই আইল্যান্ডটা, তাই এই জায়গাটাকে নতুন করে আর সাজানো গোছানোর দরকার পড়ে না, এই জায়গাটা এত সুন্দরভাবেই সাজানো থাকে, এমনিই সুন্দর লাগে। চলো আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাই এবার। আমার জন্য আর অপেক্ষা করার কোনো বালাই নেই, অলরেডি সে অনেকক্ষণ অপেক্ষা করে ফেলেছে, আর পসিবল না, এবার প্লেট নিয়ে বসে পড়েছে। এই পাঞ্জাবিটা হয়তো তোমরা এর আগে ওকে পরতে দেখেছো, আসলে আজকে দুজনে মিলে একটু অ্যাশ অ্যাশ ম্যাচ করে এসেছি। এই পাঞ্জাবিটা আমাদের বাড়ি থেকে ওকে ফুলসজ্জাতে দেওয়া হয়েছে। তোমরা তো জানোই যে এই বিয়ে বাড়ির বিয়ের দিন আমরা কতটা লেট করে এসেছি, আর সেদিন আমার নিরামিষ ছিল দেখে আমি কিচ্ছু খেতে পারিনি। আর সেদিনই তোমাদেরকে জানিয়েছিলাম যে রিসেপশনের দিন এসে আমি মন ভরে এখানে খাওয়া দাওয়া করব। তবে এত রকমের আইটেম দেখে এমনি মাথা ঘুরিয়ে যাচ্ছে যে কোনটা দিয়ে আগে শুরু করব সেটাই ভেবে উঠতে পারছে না। আমার নিজেকে দেখেই মনে হচ্ছে যে অনেকটা সময় লাগবে ডিসাইড করতে, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কি কি মেনুতে আছে। তোমাদের সাথে ঘুরতে ঘুরতে গল্প করতে করতে যেটা মনে হবে যে না এখন খেতে পারি সেটা দিয়েই শুরু করব। প্রচুর স্টার্টার্স আইটেম, এই দিকটা মেনলি নন ভেজ আইটেম আছে। আজ আর তোমাদের ভেজ আইটেমের দিকে নিয়ে যাব না, নন ভেজেই আমিও থাকবো আর তোমাদেরকেও সাথে রাখবো। দেখো নিরামিষ খেতে যে আমি পারি না এমনটা কিন্তু নয়, কিন্তু নিরামিষে আমার খাওয়ার মধ্যে থাকে সবসময় হচ্ছে বড়া, নাহলে ডাল, আলু ভাজা, এইসব জিনিসপত্র। আর বিয়ে বাড়িতে এসে তো আমি এইসব জিনিস এক্সপেক্ট করতে পারি না, তাই ভেজ আইটেম থেকে আমি 10 হাত দূরে থাকি, যদি না খুব নেসেসারি হয়। তবে তোমরা তো মহারাজের কাছে শুনিয়েছিলে যে আমার কারণে নাকি বিয়েতে মহারাজ 2টো রাউন্ড কম খেয়েছে। আজকে আর কি সেই সুযোগ হাতছাড়া করবে? আজকে তো শুরু থেকেই একদম সে ফুল ফর্মে। রুটি তো আমায় বলে তুই একদম খাওয়া দাওয়া করতে পারিস না, ওই পাখির মতন খুঁটে খুঁটে খাস, তোর সাথে আমার খেয়ে কোনো মজাই নেই। এই জন্য জানো তো ও কোনোদিন আমাকে বারবিকিউ নেশনে নিয়ে যায়নি। ও বলে সেখানে নাকি আমাকে নিয়ে গেলে পুরোপুরি পয়সাটাই বৃথা। এদিকে মকটেল কাউন্টার দিয়েছে, মকটেলে তো আমার খুব একটা নেশা নেই, তোমরা জানোই যে আমি একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েডই করি। তবে বিভিন্ন ওয়েটার দাদারা স্টার্টার্স তারপরে বিভিন্ন ড্রিঙ্কসগুলোকে হাতে হাতে নিয়ে ঘুরছে, যে কারো যদি লাগে সেই মুহূর্তে তারা সেগুলো সার্ভ করবে। তো আমি ভাবছি একটু ব্লু লেগনটা খাবো, দেখা যাক, এখনো কিছু ডিসাইড করিনি। আর এই দিকটা রয়েছে বিভিন্ন সালাড, চাউমিন, পাস্তা, এইসবের আইটেমগুলো।
এখানকার প্যান্ডেলে খুব আহামরি কোনো কিছু না থাকলেও প্রত্যেকটা স্টলকে এত সুন্দরভাবে হাইলাইট করে সাজানো হয়েছে, সেটা দেখেই চোখ ভরে যাচ্ছে। চারিদিকে এত লোকজন, সবার হাতেই কোনো না কোনো প্লেট, আর এত খাওয়ার গন্ধে না এমনি পেটটা ভরে যাচ্ছে, যে কোনো কিছু গিয়ে খাবো সেইটা আর হচ্ছে না। গরম যেহেতু পড়ে গেছে আর আজকের ওয়েদারে মোটামুটি ভালোই গরম ফিল করা যাচ্ছে, তবে এখানকার একটা সুবিধাজনক ব্যাপার কি বলতো, চারিদিকটা যেহেতু জল, সেই জলের হাওয়াটা লাগছে, তো তাই গরমটা সেভাবে ফিল করা যাচ্ছে না। এখন গরমকালে সূর্য মামা যেভাবে আমাদের ভালোবাসা দেয়, তাতে কোনো শুভ অনুষ্ঠান করা বা সেজে গুজে খাওয়া দাওয়া করা ভালো মতন, সেটা কোনোভাবেই পসিবল না। যাই হোক, এতক্ষণে তোমাদের স্টার্টারের জায়গা থেকে ঘোরাঘুরি করানো শেষ, এবার মেন কোর্সে এসে গেছি। সেখানে সব থেকে আমাদের পছন্দের জিনিস রয়েছে মাটন বিরিয়ানি। তোমরা তো জানোই এই ডিশটা বলে আমাদের দুজনের আর কিছুই লাগে না, তবে রুডি যে প্রকারের স্টার্টার খেয়েছে, এটা কতটা খেতে পারবে তা নিয়ে আমার সন্দেহ আছে। এতক্ষণে মহারাজের সময় হলো যে খাওয়া দাওয়ার পর্ব, মানে বলা যেতে পারে স্টার্টারের পর্ব মিটিয়ে একটুখানি ক্যামেরার সামনে আসার। কখন থেকে ডাকাডাকি করছি, তার নাকি স্টার্টার খাওয়া ঘুরে ঘুরে শেষই হচ্ছে না। আমাকে বারবারই বলছে, দাঁড়া আমি একটু খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর ক্যামেরার সামনে আসবো। চারিদিকটা ফাঁকা হলেও যেহেতু প্রচুর মানুষজন আর এখানেই বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হচ্ছে, একটা গরম ভাব তো রয়েছে, তাই হালকা হালকা গরমটা যে লাগছে সেটা আমাদের দেখেই বুঝতে পারছো। এই এতক্ষণে তোমাদেরকে আমার পুরো লুকটা দেখানোর সুযোগ পেয়েছি, তোমরা দেখে জানিও তো আমাকে কেমন লাগছে। এমনি তো খুব একটা শাড়ি পরা হয় না, এই একটার পর একটা বিয়ে বাড়ি আসার জন্য এই শাড়িগুলো ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে একটু আমার গায়ে চড়ছে, নাহলে আবার কখন কোন অকেশন আসবে তারপরে এই শাড়ি পরা হবে, নচেত বাক্সবন্দি হয়ে এই ওয়ার্ড্রপের ভেতরেই পড়ে থাকবে। এটাই তো হয়ে আসছে, মার ক্ষেত্রে এতদিন তাই হয়েছে, এখন আমার ক্ষেত্রে তাই শুরু হবে। শাড়িটা যখন কিনেছিলাম তখনও তোমাদের দেখানো হয়নি, আমি আর ডিমো দুজনে একই রকম শাড়ি কিনেছিলাম, ওর কালারটা পেস্তা আর আমার কালারটা। এই দুজনে কখনো যদি সময় পাই বা সুযোগ হয়, একসাথে দুজনে শাড়িটা পরে তোমাদের সামনে আসব। ও তো তাও একটা না দুটো অকেশনে অলরেডি পরে ফেলেছে, আমার তো সেটাও হয়নি, তো ওর একদম নতুন ছিল, ভাবলাম এখানেই পরি। চলো, ওদের মোটামুটি একটু ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে, সেগুলো দেখতে দেখতে আমরাও রাতে ডিনারটা সারি। অনেকটা রাত হলো, প্রায় এবার বেরোতে হবে। নর্মাল বাঙালি বিয়ে, রিসেপশন সব ছিলই ছিল। যাদের নন বেঙ্গলি ছিল না, ওদের বিয়ে ছিল, কারণ বর ঢুকেছে সব কটাতে, তিনটে ছিল, দুটোতেই বর ঢুকেছে। এখনো এখানে প্রোগ্রাম চলছে, বাট আমরা বেরিয়ে চলে আসলাম, কারণ আমাদের খুব থাকাটা পছন্দ না, এবার বাড়িতে। এই যে বাড়ি চলে এসছে, এবার ঘরে ঢুকবো। রুডি গাড়ি ঘোরাচ্ছে। হ্যাঁ, ভেতরে ঢুকে যাবো। হ্যাঁ, চলো ঘরের দিকে ঢুকি। আরে বাস বাবারে, কই তুই? ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, কারণ আর শরীর দিচ্ছে না তো। আর সাজগোজ করে যাওয়া মানে ঘরটার একদম বিধিবিচ্ছিন্ন অবস্থা করে যাওয়া, মানে কোনো রকমে রেডি হওয়া। আর আমার রেডি হওয়া তো সবসময়ের জন্য এদিকে ছড়ানো ওদিকে ছড়ানো সেদিকে ছড়ানোর জিনিসপত্র। তো টায়ার্ড খুব, এখন ঘুমাবো। দুপুরে একটুখানি ঘুমিয়েছি, ফ্রেশ হবো, মেকআপ করবো, স্কিন কেয়ার করবো, তারপর তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। তাহলে আবার একটা নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর এটা বলবো যে কমেন্টে জানিও আজকে লুকটা কেমন লাগলো, আমাদের দুজনকে আজকে কেমন লাগলো। আর এটা নতুন ব্রাইড গ্রুম, তাদের নতুন জীবনে শুভকামনা রইল, এটাই তোমরা আশীর্বাদ করো তাদের। তো চলো টাটা।